3 দিনের কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে বের হয় জামায়াতের বিক্ষোভ মিছিল। অংশ নেন মহানগর জামাতের 2 অংশের নেতাকর্মীরা। মিছিলে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দিন দিন একটি দলের প্রভাবের কাছে তারা মাথা নত করছে। তাদের অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করে নির্বাচন বিষয়ক সংস্কার নিয়ে সরকার এখন গড়িমসি করছে। নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল, রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল, তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে। আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। একটি দল সাংবিধানিক সংস্কারের আইনি ভিত্তি নিয়ে গণ আকাঙ্ক্ষার বিরোধিতা করছে, এমন অভিযোগ করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহা সংকটে পড়তে পারে। নির্বাচিত সরকার সংস্কার বাস্তবায়ন করবে বলে যেসব দল প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের প্রতি মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন, এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে, তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে। 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটা গণ আকাঙ্ক্ষা নয়। আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 84টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত্য পোষণ করেছি, আরো 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। জামায়াত নেতারা দাবি করেন, দেশের 70% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু মানুষের এই চাওয়া পদদলিত করে একটি দলের ইচ্ছার কাছে সরকার আত্মসমর্পণ করেছে। দাবি আদায়ে আগামীতে উপদেষ্টাদের বাসভবন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন কেউ কেউ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।